গতকাল রাত থেকে তাণ্ডব চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। রাত 3টে পর্যন্ত এই তাণ্ডব চলে। কিন্তু শুধুমাত্র যে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রে হামলা চালানো হচ্ছে এমনটা নয়, বিদেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতেও হামলা হয়। বিক্ষোভের নামে ভাঙা বাড়িতে ফের তাণ্ডব হয়। মুজিবের ধানমন্ডির বাড়ি মাটিতে একেবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী পোস্টার পুড়িয়ে প্রতিবাদ হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিদেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফের হামলা হয়েছে। আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে। কৃষ্ণেন্দু, গত বছর জুলাই আন্দোলনের পর আমরা দেখেছিলাম শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়েছিল, বিপুল ক্ষতি হয়েছিল। সেই ভাঙা বাড়িতে আবার হামলা। একদমই তাই। এবং সেখানকার যারা দুষ্কৃতিকারী এবং সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশ, তাদের মনে হয়েছে বা আগে থেকেই মনে হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের সামান্য স্মৃতিটুকু রক্ষা করা যাবে না। এবং যে মূর্তিগুলো ছিল সেটা তো অলরেডি ভাঙা হয়ে গেছে। শেখ মুজিবের যে সংগ্রহশালা, তার বাড়ি, সেই বাড়িতে যিনি হত্যা হয়েছিলেন, নিজের বাড়িতে সপরিবারে হত্যা করা হয়েছিল যাকে, সেই নিজের বাড়ি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। কিন্তু যেটুকু বেঁচে ছিল, অর্থাৎ যেটুকু ভাঙার পরেও অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট বাড়িতেও কালকে হামলা চালানো হয়েছে। এবং সেখানকার ছবি, সেখানকার দেওয়াল তছনছ করে দেওয়া হয়েছে, ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও একটা বিদ্বেষ, সেটা হাসিনা বিরোধী বিদ্বেষ, শেখ হাসিনা বিরোধী বিদ্বেষ, আওয়ামী লীগ বিরোধী বিদ্বেষ, সেখানকার শেখ মুজিবুর রহমান বিরোধী একটা বিদ্বেষ কোথাও একটা আছড়ে পড়েছে। এবং সেখানকার বিশেষত মৌলবাদীরা এই কাজ করছে। এবং কাল থেকেই যেহেতু উসমান হাদির মৃত্যু সংবাদ যখন ঢাকায় এসে পৌঁছয়, যে তিনি মৃত্যু হয়েছে তার, এবং সেই মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে এই তাণ্ডব লীলা শুরু হয়েছে। এবং সেখানে কোনো কিছু বাদ নেই। নিরপেক্ষ সংবাদপত্র, একটা ইংরেজি এবং একটা বাংলা সংবাদপত্র, সেখানে প্রতিষ্ঠিত সংবাদপত্রের অফিসে যেভাবে হামলা চালানো হয়েছে, যেভাবে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, যেভাবে কর্মীরা ছাদে গিয়ে মূলত রক্ষা পেয়েছেন এবং সেখান থেকে তারা পুলিশকে ফোন করে, এমনকি সেনাবাহিনীকে ফোন করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে ক্রেন দিয়ে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার বুকে এইভাবে তাণ্ডব লীলা চলছে, যেখানে একজন আন্দোলনকারী, যিনি জুলাই আন্দোলনের মূল মুখ ছিলেন, সেই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যু কার গুলিতে হয়েছে এখনো স্পষ্ট নয়, কিন্তু তাদের এই মৃত্যুর সংবাদ আসার সঙ্গে সঙ্গে তারা এইভাবে হিংসাশ্রয়ী হয়ে উঠেছেন। এবং অতীতেও আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের গণতন্ত্র সামান্যতম অবশিষ্ট নেই, সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, টাঙিয়ে দেওয়া হয়েছে মেরে। এমনকি বাংলাদেশ জুড়ে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করা হয়েছে। যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে গত দুদিনে, সেই ছবি আরো একবার দেখাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাত 3টে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হয়। সংবাদ মাধ্যমের অফিসে হামলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে দুটি সংবাদ মাধ্যমের অফিসের অসংখ্য কর্মী ছাদে পালিয়ে যান। তারপর পুলিশকে ফোন করা, পুলিশ এসে ক্রেন দিয়ে তাদের উদ্ধার করে। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি। ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথর বৃষ্টি, আগুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়, পাথর বৃষ্টি হয়। বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যম অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। সংবাদপত্রের জ্বলন্ত অফিস থেকে উদ্ধার করা হয় অন্তত 25 জনকে। ক্রেনের সাহায্যে কার্যালয়ের উপর থেকে কর্মীদের উদ্ধার করা হয়। 2024-এর অগাস্টে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নিহত শরীফ উসমান হাদি। উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনুস। আগামীকাল রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করা হয়েছে। আর এই উসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ কৃষ্ণেন্দু, এই মুহূর্তে চূড়ান্ত নৈরাজ্যের ছবি। গত বছর জুলাই আন্দোলনের নামে যে ছবি গোটা বাংলাদেশ দেখেছিল, গোটা বিশ্ব দেখেছিল, কয়েক মাসের মধ্যে আবারও সেই একই পরিস্থিতি। 2 মাস পর বাংলাদেশে ভোট রয়েছে, তার আগে এই পরিস্থিতি কেন?
দেখো, প্রথমেই বলি যে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট আছে, সেই ভোট ঘোষণা হয়েছে এবং তার আগে এই নৈরাজ্যের ছবি, এবং এই নৈরাজ্যের ছবি অপ্রত্যাশিত নয়, কারণ যেভাবে বাংলাদেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষ করে শেখ হাসিনা তিনি বাংলাদেশ দেশ থেকে চলে যাওয়ার পর যেভাবে ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তারা প্রকাশ্যে এই হত্যালীলা তো চালাচ্ছেন এবং প্রকাশ্যে এইভাবে ভাঙচুর করছে। আইনের শাসন বলে বাংলাদেশে কিচ্ছু নেই, গণতন্ত্র বলে কিচ্ছু নেই, বিরোধীরা সেখানে কোনোভাবে রাজনীতিই করতে পারেন না, আইদার তারা জেলে থাকেন অথবা বিদেশে চলে যেতে হয়। অর্থাৎ সেখানের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সাধারণ যে নিরপেক্ষতা সেটা কোনোভাবে আশা করা যায় না। এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশের মৌলবাদী শক্তি তারা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে এবং তার প্রভাব আমরা জুলাই আন্দোলনের পর থেকেই আমরা দেখেছি। শেখ উসমান হাদি তার মৃত্যুর ঘটনা ঘটেছে, যিনি জুলাই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। তারপর শেখ মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, শান্তির বাতাবরণে তার পদক্ষেপ করার কথা বলেছেন, কিন্তু তারপরেও বাংলাদেশ তো শান্ত তো হয়নি, উল্টে বাংলাদেশ বারবার অশান্ত হয়েছে। এবং কালকে রাত থেকে যেভাবে সংবাদপত্রের অফিসে সংবাদ মাধ্যমের কর্মীরা সেখানে কাজ করছেন, সেই অবস্থায় সংবাদ মাধ্যমের অফিস যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেভাবে অল্প বয়সী ছেলেমেয়েরা, যেভাবে বাংলাদেশে অল্প বয়সী ছেলেরা যেভাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ঢাকার একদম বুকে সেই সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে ভাঙচুর চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং প্রশাসনের সাহায্য তো মিলছেই না, অনেক পরে প্রশাসন গিয়ে ক্রেন দিয়ে সেই জ্বলন্ত সংবাদ মাধ্যমের অফিস থেকে তাদের উদ্ধার করছেন। এই অবস্থার পর দুটো সংবাদ মাধ্যমের অফিস, একটা বাংলা একটা ইংরেজি, সেই অফিসে সেই ধ্বংসলীলা চালানোর পর তারা ছায়ানটকে টার্গেট করেছে এবং ছায়ানটকে টার্গেট করার একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে রবীন্দ্রনাথ, এবং সেখানে রবীন্দ্রনাথ এবং ভারত বিরোধী মানসিকতা, এবং এই জায়গা থেকে রবীন্দ্রনাথের তুমি অতীতেও আমরা এই নজির পেয়েছি। এবং ছায়ানট যেটা রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীতে তৈরি হয়েছিল, রবীন্দ্রনাথের প্রচুর বই আছে, রবীন্দ্রনাথের প্রচুর সেখানে স্মৃতি আছে, সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের সেই মানে যে স্মৃতিতে তৈরি যে সংগ্রহশালা, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সেখানে ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে সব তছনছ করে ফেলা হয়েছে। এমনকি সেখানকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার ছবি পর্যন্ত ভাঙা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বাড়ি যেটুকু ভেঙে অবশিষ্ট আছে সেটুকু পর্যন্ত ভাঙা হয়েছে। অর্থাৎ কোথাও মৌলবাদীদের যে মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশে, সেখানে গণতন্ত্র নেই, সেখানে স্বাভাবিক আইন শাসন নেই, সেটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। একটা সামান্যতম ইস্যু দরকার, সামান্যতম একটা কারণ দরকার। উসমান হাদির মৃত্যু সেই কারণকে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেই সব মিলিয়ে বাংলাদেশে ফের অশান্তির ছবি, ফের বিদ্বেষের ছবি। তুমি আমাদের সঙ্গে থাকো। উসমান হাদির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.